হ্যাঁ, আমি দেখছিলাম এবারের যে রেজাল্টটা একটু দেরিতে প্রকাশ পেয়েছে। তো এর কারণও অলরেডি ত্রিপুরা স্কুল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে জানানো হয়েছে। অলরেডি ইলেকশন ছিল এখানে, বেশিরভাগই যারা খাতা দেখেন ওনারা ইলেকশনের সাথে যুক্ত ছিল বলে আমি দেখছিলাম। তো আজকে রেজাল্ট বেরিয়েছে, আমি যা শুনলাম আপনাদের একজন সাংবাদিক বন্ধু আমাকে বললেন। তো যারা আজকে রেজাল্ট উত্তীর্ণ হয়েছেন তাদেরকে প্রথমে তো আমি শুভেচ্ছা জানাবো সবাইকে, এবং আগামী দিন যেন আরও ভালো করে পড়াশোনা করে ত্রিপুরার নাম, নিজের তো উজ্জ্বল হবেই, ত্রিপুরার নাম যেন উজ্জ্বল করে। এবং খুব প্রয়োজন এডুকেশন, যদি না থাকে, ভালো এডুকেশন যদি না হয় তাহলে আগামী দিন কাজ করার সমস্যা হয়। এবং এই এডুকেশনের উপর ভিত্তি করে আজকে দেখুন এখানে যে অফার আমরা দিলাম, তারা তো এই প্রপার এডুকেশন পেয়েছে বলেই তো তারা পরিশ্রম করে আজকে এই চাকরিগুলো পাচ্ছে। তো আমি আজকে যারা এই আজকে ভালো রেজাল্ট করেছে, আমি শুনলাম যে মহিলারা নাকি সবচেয়ে ভালো রেজাল্ট করেছে। তো মহিলাদের আমাদের সবসময়, আপনারা জানেন যে এম্পাওয়ারমেন্ট অফ উইমেন পার্লামেন্টে একটা বিল এসেছিল এবং এটা অ্যামেন্ডমেন্টের বিল, সেটা পাস হয়নি। এবং আপনারা সবাই জানেন মাননীয় প্রধানমন্ত্রীজি এটা পাস করাবেই আলটিমেটলি, কারণ উইমেন্সরা হচ্ছে আমাদের 50% পপুলেশনের। এখানেও কিন্তু দেখা গেল যে মহিলারা ভালো করছে। তো আমি ওদেরকে আবার, মহিলাদের বিশেষ করে মেয়েদের, আমি ওদেরকে শুভেচ্ছা দেব এবং ধন্যবাদ দেব, এবং আগামী দিন যাতে আরও ভালো রেজাল্ট হয়, তো সেই আশায় আমি রাখছি। হ্যাঁ, কালকে যাচ্ছি পশ্চিমবাংলার কালকে, আর 12 তারিখ হচ্ছে আসামে। তো 12 তারিখ আসামেও যাব। অত্যন্ত আনন্দের বিষয়, প্রতিবারই আমরা দেখছি একের পর এক মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে যেভাবে ভারতীয় জনতা পার্টি বা এনডিএ সরকার হচ্ছে, এটা কিন্তু একটা বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয়। এবং পশ্চিমবাংলাতেও আমি অনেক জায়গায় গেছি, বিভিন্ন বিধানসভায়, আপনারা সবাই দেখেছেন। এবং সেখানে যে তখন থেকে বোঝা যাচ্ছিল, পালস কিন্তু বোঝা যায় যেভাবে রেসপন্স ছিল, যে পশ্চিমবাংলা আর ল্যান্ডস্লাইড ভিক্টরি, এত বড় ভিক্টরি তো আমরা ভাবিও নি। কিন্তু দুঃখের বিষয়, ওখানকার যে প্রাক্তন মুখ্যমন্ত্রী এখন পর্যন্ত উনি পদত্যাগ দেননি। এটাও একটা হিস্ট্রি হয়ে থাকবে আগামী। So you have emphasized